ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে 263তম পেজের যে সিন পার্টটা রয়েছে সেটা আলোচনা করব এবং আগের এই যতগুলি এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সেটগুলি রয়েছিল সেগুলো আমি আলোচনা করেছি। যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি আমি ডেসক্রিপশনে তার প্লেলিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এবিটিএ টেস্ট পেপার থেকে একদম যতগুলি তোমাদের ফুল সেট রয়েছে সেই সেটের ফ্রেজাল ভাবগুলি আমি একটা ভিডিওতে সম্পূর্ণ করেছি। তো যারা যারা এখনও ওই ফ্রেজাল ভার্বের ভিডিওটি দেখোনি তাদেরকে আমি অনুরোধ করব যেমন তারা সেটা দেখে নেয়, কারণ ওই ফ্রেজাল ভার্বগুলি করলেই মাধ্যমিকে সেখান থেকে আসবে, একটাও ওখান থেকে মানে ওর বাইরে থেকে আসবে না। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো দেখো, অফকোর্স, আচ্ছা এই পড়াটা তোমাদের দেওয়া রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। দেখো, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স মানে অবশ্যই সেখানে ওই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার সাথী কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা একে অপরে যতটা আমরা খেলতে পারতাম ততটাই আমরা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি বিগ হাফ মুন আইল্যান্ডে। আইল্যান্ড মানে দ্বীপে, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড অন্ট আস্তার অ্যান্ড মিমি এটা মিমি অ্যান্ড ডিক, আমরা রয়েছি বাবা, ক্লড, আমি এবং কাকিমা, আস্তার কাকিমা, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এখানে আমরা বলতে কেবলমাত্র বাবা, আমি এবং ক্লডকে বোঝানো হয়েছে। ইট ইজ অলসো অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটা বলা যায় যে আমরা এখানে এতগুলি রয়েছি তার কারণ একমাত্র আমাদের ঘুড়িটির জন্য, যার জন্য আমরা এখানে এতগুলি রয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এবং এটাই আমি এখানে তোমাদেরকে বলতে চলেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষী ছিলেন। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য ম্যানল্যান্ড। ইন উইন্টার মানে শীতকালে, হোয়েন দ্য হারবার, হারবার মানে বন্দর, যে বন্দরটি যখন বরফে জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য ম্যানল্যান্ড, আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্তকাল আসতো, ব্যাক উই সেল টু আর অন ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় আইল্যান্ডে আমরা ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল, মানে এখানে একটা মজার ব্যাপার যে মানুষগুলি আমাদেরকে কী করতো যখন আমরা ফিরে আসতাম, অলওয়েজ পিটিড আস, আমাদেরকে করুণা করতো বা দয়া করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা যখন ফিরে আসতাম তখন মানুষজন আমাদেরকে খুবই করুণা করতো বা দয়া করতো। দে সেড উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার, তারা মনে করতো যে আমরা সেখানে খুবই একাকী রয়েছিলাম। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যাতে ওই আমাদের মূল ভূখণ্ডে কেউ আমাদের কাছে শিশু ছিল না, যার জন্য আমরা কি সেখানে একাকী রয়েছিলাম, সেটাই তারা ভাবতো। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান প্লে উইথ আস। অফকোর্স মানে যদিও ক্লড এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গে কেউ থাকুক খেলার জন্য। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, একটা পাইরেটস গেম বলে গেম রয়েছে, বলছে এটা এই পাইরেটস গেম যে গেমটা রয়েছে সেই গেমটা খেলার জন্য আমাদের এই দুজনের পক্ষে খুবই একটু কষ্টকর হতো। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য ম্যানল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম ম্যানল্যান্ড যে মূল ভূখণ্ডের ছেলেগুলি ছিল তাদের সঙ্গে শীতকালে ঝগড়া করতে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট। এরপরে দেখো তোমাদের সিন থেকে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেটা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ক্লড ওয়াজ এল্ডার টু ফিলিপা বাই, মানে ফিলিপার থেকে ক্লড কত বছরের বয়সে বড় ছিল। তো আমরা জানি 1 বছরের বয়সে বড় ছিল, কারণ এখানে ফিলিপার বয়স ছিল 11 বছর এবং ক্লডের বয়স ছিল 12 বছর, তো এটা হবে 1 ইয়ার, সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন দেখো, পিপল পিটিড ক্লড অ্যান্ড ফিলিপা বিকজ দে ইমাজিন দ্যাট, পিপল পিটিড ক্লড অ্যান্ড ফিলিপা এবং ক্লডকে তারা মানুষজন দয়া করতো, বিকজ দে ইমাজিন দ্যাট, তারা কল্পনা করতো যে কারণ কি তারা উড বি লনলি উইথ নো আদার চিলড্রেন টু প্লে উইথ, তারা এটা ভাবতো যে তাদের সঙ্গে ওই মূল ভূখণ্ডে কেউ ছেলে ছিল না বা শিশু ছিল না খেলার জন্য, তার জন্য তারা কী করতো, পেটেড করতো মানে দয়া করতো।
এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যাজ কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ক্লড অ্যান্ড ফিলিপাস ফাদার উড বি এক্সপেক্টেড টু, মানে কিপার হিসেবে ক্লড এবং ফিলিপার বাবা ওই বিগ হাফ মুনে কী কাজ করতেন? তো এটা দেখো তোমাদের অ্যান্সার হবে 4 দাগেরটা, কিপ দ্য লাইট বার্নিং অ্যান্ড মেনটেন আ লগ অফ পাসিং শিপ। ঠিক আছে। 4র্থ প্রশ্ন দেখো তোমাদের, গেমস লাইক পাইরেটস কেভস রিকোয়ার, মানে এই যে পাইরেটস গেমটি রয়েছে সেটা খেলতে কি কতগুলি প্লেয়ার দরকার? তো এটা আমরা জানি যে তাদের 2 জন খেলতে খুবই অসুবিধা হতো বা কষ্টকর হতো, তার মানে এটা একটা গ্রুপ অফ প্লেয়ার্স খেলা ওঠে, তবে এটা অ্যান্সার হবে তোমাদের গ্রুপ অফ প্লেয়ার্স প্রয়োজন হতো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে, অন্ট আস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক অ্যারাইভড অ্যাট বিগ হাফ মুন আফটার। তো আন্ট আস্তার, মিমি এবং ডিপ তারা বিগ হাফ মুন এসেছিলো কতদিন বাদে বা কিসের জন্য তারা এসেছিলো? তো তারা আমরা জানি যে এটা একটা ঘুড়িটির কারণে তারা একসঙ্গে একত্রিত হয়েছিল। তো এটা অ্যান্সার হবে অ্যান অ্যাক্সিডেন্ট ইনভলভিং আ কাইট, মানে একটা কাইটের জন্য বা একটা ঘুড়ির জন্য তারা একসঙ্গে তাদের পরিবারটা একত্রিত হয়েছিল। এরপরে প্রশ্ন দেখো তোমাদের, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে চার্টটি তোমাদের পূরণ করতে হবে। কজ মানে কারণ এবং এফেক্ট মানে ফলাফল। তো তোমাদের দেওয়া ছিল এটা, ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার ভেরি ক্লোজ টু ইচ আদার। ক্লড এবং ফিলিপা তারা একে অপরের খুব কাছে ছিল। কারণ কি? কারণ একটাই, দে হ্যাড নো রিলেশন অন দ্য বিগ হামুন, কারণ তাদের অন্য কেউ বিগ হামুনে ছিল না, খেলার সাথে ছিল না বা কোনো রিলেশনই ছিল না তাদের, তার জন্য তারা একসঙ্গে থাকতো। 2য় নম্বর দেখো তোমাদের দেওয়া আছে, ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন অ্যান্ড নো শিপস কেম টু দ্য লাইট হাউস। উইন্টার মানে শীতকালে হারবার বন্দরটি যখন জমে যেত তখন কোনো জাহাজ আসতো না লাইট হাউসে। তার এফেক্টে কি ফলাফল? তার ফলাফল তারা তখন সেখান থেকে তারা ম্যানল্যান্ডে চলে যেত। তো এটা অ্যান্সার হবে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার দে অল মুভ ওভার টু দ্য ম্যানল্যান্ড। 3য় প্রশ্ন দেখো, ক্লড অ্যান্ড ফিলিপা উড ফাইন্ড ইট হার্ড টু প্লে গেমস লাইক পাইরেট কেভস। ফিলিপা এবং ক্লড তারা পাইরেটস কেভস যে খেলাটি রয়েছে সেটা খেলতে খুবই অসুবিধা হতো তাদের। কারণ কি? কারণ ছিল দে সেড দে মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম। তারা ভাবতো যে তাদের সঙ্গে কেউ ছিল না, তারা একাকী ছিল ওই বিগ হাফ মুন, তারা বিগ হাফ মুনে একাকী ছিল এবং তাদের কাছে কোনো শিশু ছিল না খেলার জন্য, তার জন্য তাদের এটা খেলতে খুবই কষ্টকর হতো। এরপরে দেখো তোমাদের প্রশ্ন রয়েছে 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট হোয়াট ডাজ ফিলিপা ওয়ান্ট টু টেল দ্য রিডার্স অ্যাবাউট, মানে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট ইউ, মানে আমি এবারে এটাই বলতে চলেছি। তো এখানে বলা হয়েছে যে ফিলিপা কী বলতে চলেছে রিডার্স দিয়ে, মানে যারা পড়ুয়া, মানে যারা পড়ছেন গল্পটা তাদেরকে কী বলতে চলেছেন? তো এটা অ্যান্সার হবে, ফিলিপা ওয়ান্টস টু টেল দ্য রিডার্স দ্যাট ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দে হ্যাভ আ ফ্যামিলি নাও, মানে তিনি এটাই বলতে চলেছেন যে এই ঘুড়িটির জন্য আমাদের মানে তাদের এখন একটা পরিবার রয়েছে বা তারা এখন একত্রিত হয়েছে, রিইউনাইটেড হয়েছে তারা। 2য় নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড ক্লড অ্যান্ড ফিলিপা নেভার মিস দ্য ম্যানল্যান্ড চিলড্রেন হোয়েন দে রিটার্ন টু বিগ হাফ মুন ইন স্প্রিং। যখন ক্লড এবং ফিলিপা বিগ হাফ মুনে এই বসন্তকালে আসতো তখন তারা মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে কি করতে বা তারা মিস করতো না বা। তো এটা অ্যান্সার হবে দেখো, ক্লড অ্যান্ড ফিলিপা নেভার মিস দ্য ম্যানল্যান্ড চিলড্রেনকে তারা মিস করতো না কখনোই, হোয়েন দে রিটার্ন টু দ্য বিগ হাফ মুন, যখন তারা বিগ হাফ মুনে আসতো ইন স্প্রিং মানে বসন্তকালে, বিকজ দে ওয়ার হ্যাপি ইচ আদার, কারণ তারা একে অপরের সঙ্গে খুবই খুশি ছিল, অ্যান্ড দে নেভার কোয়ারেল, এবং তারা কখনো একে অপরের সঙ্গে কখনোই ঝগড়া করেনি, তার জন্য তারা তাদেরকে মিস করতো না, ল্যান্ডের যে চিলড্রেনগুলি ছিল তাদেরকে কখনো মিস করতো না। এরপরে তোমাদের একটা পোয়েট্রি দেওয়া রয়েছে। এই পোয়েট্রিতে তোমাদের রয়েছে আওয়ার অন ট্রু ফ্যামিলি থেকে। দেখো, দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। ক্যাকেল মানে কর্কশ হাসি দেওয়া, আর কোয়াক মানে কেঁপে ওঠা। তো দেন সি বিগেন টু ক্যাকেল, তারপর সে হাসতে লাগলো, অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং আমি চমকে গেলাম বা কেঁপে গেলাম। এখানে আমি বলতে ন্যারেটারকে বোঝানো হয়েছে, আর সি বলতে এখানে ওল্ড ওমেনকে বোঝানো হয়েছে। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক, আমি এবার 2বার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই স্ট্যারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্ট্যাক, দেখলাম যে এক দৃষ্টি তাকিয়ে থাকা একদল উপজাতি আমাকে ঘিরে রেখেছে এবং তারা কী করেছে, আমাকে একটা খুঁটিতে বেঁধে রেখেছে। দে সেড, তারা বলছিল যে
উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর অন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছি ওক ট্রি এবং তোমার নিজস্ব পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি এক চোখের পলকও ফেলো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যতক্ষণ না তুমি একটা প্রমিস করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে বসবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, যখনই তুমি দেখবে যে একটা ওক ট্রি গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার মানে কথা দাও, নাও তখনই যে ইউ উইল প্ল্যান টু মানে তুমি তখন দুটি গাছকে লাগাবে। আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না তুমি কথা দিচ্ছ, দ্য ব্ল্যাক ওক বাগ উইল রিঙ্কেল ওভার ইউ, যতক্ষণ না তুমি কথা দিচ্ছ তোমাকে এই যে কালো ওক গাছের ছালগুলো রয়েছে সেটা তোমাকে ঘিরে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ বর্ন বাট নেভার গ্রিউ, এবং তোমাকে এখানে মাটিতে এই ওক গাছের মাটিতে তোমাকে শিকড়ে পুঁতে দেবে, যেখানে তুমি কি জন্মগ্রহণ করতে পারবে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে না। এরপর দেখো প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের, ইন দ্য পোয়েম দ্য ন্যারেটার আই ইজ আ, মানে এখানে পোয়েমে ন্যারেটার যে যিনি আই এখানে রেফার করা হয়েছে, এখানে আই বলতে আমি, এখানে আমি বলতে কে, কাকে বোঝানো হয়েছে, তো এটা সঠিক অ্যান্সার হবে আ চাইল্ড হু হ্যাজ এন্টার অ্যান ওকুড, একটা শিশুকে বোঝানো হয়েছে যে ওকুডে গিয়েছিল বা প্রবেশ করেছিল একটা পুরুষ হরিণের খোঁজে। লুকিং ফর আ স্ট্যাগ। সেকেন্ড প্রশ্ন দেখো, সেকেন্ড প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেল্ড, মানে এখানে যে ফেল্ড ব্যবহার করা হয়েছে সেই ফেল্ডের ওয়ার্ডের মানে কি, তো এটা অ্যান্সার হবে কাট ডাউন মানে কেটে ফেলা। তারপরে প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন তোমাদের রয়েছে, দ্য ন্যারেটার বিগেন টু কোয়াক বিকজ, ন্যারেটার মানে এখানে কবি বিগেন টু কোয়াক মানে কাঁপতে লাগলো, বিকজ মানে কারণ কি ছিল, হি ওয়াজ ফ্রাইটেন্ড বাই দ্য ওম্যানস লাফটার, সে ভয়ভীত হয়ে গিয়েছিল ওই যে মহিলাটার হাসি, সেই কর্কশ হাসির জন্য সে ভয়ভীত হয়ে গিয়েছিল, তার জন্য সে কেঁপে উঠেছিল। তারপরে প্রশ্ন দেখো, দ্য স্টারিং ট্রাইব ইন দ্য এক্সট্রাক্ট রেফার্স টু, মানে এখানে এরপর তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে পোয়েট্রি থেকে, দেখে নিই আমরা, এটা অ্যান্সার হবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দ্য ওক ট্রিজ টাই দ্য ন্যারেটার টু আ স্ট্যাক, কেন ওক গাছগুলি ন্যারেটারকে বেঁধে রেখেছিল একটা খুঁটিতে, তো এটা অ্যান্সার হবে দেখো, দ্য ওক ট্রিজ টাইড দ্য ন্যারেটার টু আ স্ট্যাক বিকজ দ্য ওক ট্রিজ ওয়ার চপ ডাউন torn up but the narrator did not blink an eye, so they asked him to promise that he would plant 2 trees when one is fell down. The oak trees tied the narrator to a stack, এই ওক গাছগুলি ন্যারেটারকে একটা খুঁটিতে বেঁধে রেখেছিল, কারণ দ্য ওক ট্রিজ ওয়ার চপ ডাউন, কারণ ওক গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলা হচ্ছে, বাট দ্য ন্যারেটার ডিড নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু একটা চোখের পলকও ফেলতো না ন্যারেটার। সো দে আস্কড হিম, সুতরাং তারা তাকে জিজ্ঞেস করেছিল, টু প্রমিস, যাতে ন্যারেটার কথা দেয়, দ্যাট হি উড প্ল্যান 2 ট্রিজ, যে সে 2টি গাছ লাগাবে, হোয়েন ওয়ান ইজ ফেল ডাউন, যখনই একটি গাছ কাটা হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ পানিশমেন্ট ওয়াজ দ্য ন্যারেটার থ্রেটেন্ড উইথ, মানে কী ধরনের পানিশমেন্ট মানে শাস্তির ভয় দেখানো হয়েছিল, থ্রেটেন্ড মানে ভয় দেখানো হয়েছিল ন্যারেটারকে, তো এটা অ্যান্সার অফ দ্য ন্যারেটার থ্রেটেন্ড দ্যাট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস দ্য ব্ল্যাক ওক ট্রিজ would wrinkle over him and rooted him among the oak trees where he was born but never grew, এটা সঠিক অ্যান্সার। এটা দ্য ন্যারেটার থ্রেটেন্ড দ্যাট, ন্যারেটারকে ভয় দেখানো হয়েছিল যে ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, যদি সে ওই তার কথাটা দেওয়াটা যদি ব্যর্থ করে বা সে কথাটা যদি রাখতে না পারে, দ্য ব্ল্যাক ওক ট্রিজ উড রিঙ্কেল ওভার হিম, তাহলে ব্ল্যাক যে ওক ট্রিজগুলি রয়েছে সেটা তাকে ঘিরে ফেলবে, অ্যান্ড রুটেড হিম অ্যামাং দ্য ওক ট্রিজ, এবং ওক গাছগুলির মধ্যে তাকে রুটেড করে দেবে মানে পুঁতে দেবে। হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে সে জন্মগ্রহণ করতে পারবে কিন্তু সেখান থেকে সে বেড়ে উঠতে পারবে না।